ভারতবর্ষে এই মুহূর্তে 10 কোটি ডায়াবেটিক আছে এবং প্রি ডায়াবেটিক কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি। এটা ভারতের কেন বেশি হচ্ছে সেটা আমাদের অনেকটা খাদ্যের আমাদের অভ্যাস। ডায়াবেটিস যদি কন্ট্রোল করতে হয় প্রথম ব্যাপার কিন্তু হচ্ছে এক্সারসাইজ। আপনাকে আধ ঘন্টা জোরে হাঁটতে হবে। দ্বিতীয় হচ্ছে খাওয়া। তৃতীয় হচ্ছে কিন্তু ওষুধ। অদ্ভুত কুসংস্কার আছে মানুষের। কুসংস্কার না বদ্ধমূল ধারণা আমায় এসে বলে, আমি ডাক্তারবাবু কোনোদিন চিনি খাই না, আমি সবসময় আখের গুড় খাই, আখের গুড়ে তো সুগার বাড়ে না। এটা শুনেও আমি খুব অবাক হয়েছিলাম। আখের গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু 85, তার মানে আখের গুড় খেলেও কিন্তু সুগার বাড়বে। ধরুন আমের সিজন, আমকে একদম খাওয়া বারণ। এবার আমের যদি আমরা নিউট্রিশনাল ভ্যালু দেখি, আমে কিন্তু ফাইবার প্রচুর থাকে, গ্লুকোজ অতটা থাকে না। তা বলে কি আম, যেটা হচ্ছে রাজা ফল বলে বলা হয়, ডায়াবেটিক পেশেন্টরা কি আম একদমই খাবেন না? এটাও কিন্তু ভুল ধারণা। নমস্কার, আমি ডক্টর নারায়ণ ব্যানার্জি বলছি, কনসালটেন্ট ফিজিশিয়ান। আপনারা নিশ্চয়ই জানেন ভারতবর্ষে এই মুহূর্তে 10 কোটি ডায়াবেটিক আছে এবং প্রি ডায়াবেটিক কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি। এটা ভারতের কেন বেশি হচ্ছে সেটা আমাদের অনেকটা খাদ্যের আমাদের অভ্যাস। আমরা জিম করি না, আর আমাদের বেশ কিছু কুসংস্কার আছে, সেইগুলোও যদি না কাটাতে পারি ডায়াবেটিস আমাদের বাড়তেই থাকবে। তা ডায়াবেটিস নিয়ে না আমি দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে ডায়াবেটিস বলে কি মিষ্টি খাবো না, সেটা আবার কি? আমার লোকেরা বলে, আমি তাহলে ওষুধ খাচ্ছি কেন? ডায়াবেটিস হয়েছে বলে মিষ্টি বন্ধ করে দেব? এই ব্যাপারে একটা জিনিস আপনাদের বলে রাখি, ডায়াবেটিস যদি কন্ট্রোল করতে হয় প্রথম ব্যাপার কিন্তু হচ্ছে এক্সারসাইজ। আপনাকে আধ ঘন্টা জোরে হাঁটতে হবে। দ্বিতীয় হচ্ছে খাওয়া। তৃতীয় হচ্ছে কিন্তু ওষুধ। কেউ যদি এক্সারসাইজ না করে শুধু খাওয়ার কন্ট্রোলের উপর ডায়াবেটিস আর ওষুধের উপর করতে যায়, তাহলে কিন্তু ডায়াবেটিস ভালো করে কন্ট্রোল হবেই না। তাহলে আমাদের কি উপায়? উপায় একটাই, যে আপনারা মিষ্টি খেতে পারেন। কোন কোন মিষ্টি খেতে পারেন? যে মিষ্টিগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স কম। এবার গ্লাইসেমিক ইন্ডেক্স ব্যাপারটা কি, এটাও আপনাদের কাছে হিব্রু লাগছে। এটা একটা মেজারমেন্ট যে একটা কার্বোহাইড্রেট খাওয়ার পর 2 ঘন্টা বাদে শরীরে সুগারের মাত্রা কতটা বাড়ে। ধরুন চিনি হচ্ছে 100 গ্লাইসেমিক ইন্ডেক্স। যত বেশি গ্লাইসেমিক ইন্ডেক্স হবে তত সেটা খারাপ, আর যত কম গ্লাইসেমিক ইন্ডেক্স হবে সেটা সুগারের পক্ষে তত ভালো। যেমন ধরুন লোকেরা ভাবে ভাতের বদলে বোধহয় রুটি খেলে ভালো হয়। এখন ভাতের যদি দেখা যায় গ্লাইসেমিক ইন্ডেক্স 70, রুটির 55, কিছুটা তো তফাৎ হবেই। সেরকম একটা অদ্ভুত কুসংস্কার আছে মানুষের। কুসংস্কার না বদ্ধমূল ধারণা আমায় এসে বলে, আমি ডাক্তারবাবু কোনোদিন চিনি খাই না, আমি সবসময় আখের গুড় খাই, আখের গুড়ে তো সুগার বাড়ে না। এটা শুনেও আমি খুব অবাক হয়েছিলাম। আখের গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু 85, তার মানে আখের গুড় খেলেও কিন্তু সুগার বাড়বে। কিন্তু আপনি জিজ্ঞেস করে দেখুন, এভরি অল্টারনেট মানুষ কিন্তু আখের গুড় খেলে সুগার বাড়ে না এই ধারণা নিয়ে বসে আছেন। তাই এবার প্র্যাকটিক্যাল কথায় আসুন। আমরা অনেক সময় ধরুন মিষ্টি দই খেতে ভালোবাসি। এবার ডায়াবেটিক পেশেন্টরা কি করতে পারেন? 1 নম্বর হচ্ছে NNS বলে জিনিসগুলো যেগুলো আছে, নন নিউট্রিশনাল সুইটনার। তার মানে আপনারা জানেন স্যাকারিন, তারপরে অ্যাসপার্টাম, সুক্রালোজ, স্টিভিয়া এবং মঙ্ক ফ্রুট। এবার এই নন নিউট্রিশনাল সুইটনার দিয়ে কিন্তু খেতে পারেন, কিন্তু বুঝতে হবে
কোন নন নিউট্রিশন সুইটনারটা আপনার পক্ষে ভালো। স্যাকারিন তার নিজস্ব অসুবিধা আছে, আমরা অ্যানিম্যাল স্টাডিতে কার্সিনোজেনিক পেয়েছি, অ্যাসপার্টামেও সেই একই জিনিস রয়েছে। কিন্তু স্টিভিয়া রিলেটিভলি সেফ। স্টিভিয়া বাজারে পাওয়া যায়। স্টিভিয়া হচ্ছে 400 গুণ বেশি সুইট চিনির চেয়ে, এবং স্টিভিয়াতে দুটো সবচেয়ে বড় উপকারী ব্যাপার হচ্ছে কিছু ভালো মিনারেলস ওখানে থাকে এবং ব্লাড প্রেশার কমায়। কিন্তু কেউ যদি আমায় বলে একদম আপনি ভালো কোনটা বলবেন, স্টিভিয়াটা রিলেটিভলি একটু কম দাম, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে মঙ্ক ফ্রুট। এটাও কিন্তু আপনি পাবেন বাজারে, যদি বাজারে না পান অ্যামাজনে পাবেন, বিভিন্ন নামে বিক্রি হয়, দামটা বেশ বেশি। সেটা কিন্তু বলা হচ্ছে এখনও অবধি স্টাডিতে পাওয়া গেছে এটা হচ্ছে একটা ফ্রুট থেকে তৈরি নর্মাল, যাতে কিন্তু কোনো ক্যালোরি থাকে না, কিছু মিনারেল থাকে। সুতরাং নন নিউট্রিশনাল সুইটনার আপনারা দইয়ে মিশিয়ে খেতে পারেন। আপনাদের পছন্দ খাবার, ধরুন চা মিষ্টি দিয়ে খেতে মনে হলো, সেটা ইউজ করতে পারেন। নাম্বার 3 হচ্ছে ফলের ব্যাপারে চলে আসুন। মিষ্টি ফল, এই সামনে ধরুন আমের সিজন, আমকে একদম খাওয়া বারণ। এবার আমের যদি আমরা নিউট্রিশনাল ভ্যালু দেখি, আমে কিন্তু ফাইবার প্রচুর থাকে, গ্লুকোজ অতটা থাকে না। তা বলে কি আম, যেটা হচ্ছে রাজা ফল বলে বলা হয়, ডায়াবেটিক পেশেন্টরা কি আম একদমই খাবেন না? এটাও কিন্তু ভুল ধারণা। 40 গ্রাম অর্থাৎ এক চাকলা আম খেতেই পারেন তারা, কিন্তু তাদের একটু কম্প্রোমাইজ করতে হবে কোথায়? তারা একটু ভাত বা রুটি অর্থাৎ কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কমিয়ে দিন। এরকম কলাটাও কিন্তু আমাদের ভালো ফলের মধ্যে পড়ে না, কিন্তু কেউ যদি একটা করে ছোট কলা খায় আমাদের কিন্তু আপত্তি নেই। টোটাল ব্যাপার হচ্ছে টোটাল ক্যালোরি ইনটেক, টোটাল কার্বোহাইড্রেট ইনটেক, এই দুটো আপনারা ঠিক রাখুন। আপনারা ডায়াবেটিক পেশেন্ট হলেও আপনারা কিন্তু এইটুকু মিষ্টির স্বাদ নিতে পারবেন, ভালো লাগবে আপনাদের খেতে। আর সবচেয়ে দামি কথা যেটা, যে আপনাদের বুঝতে হবে যে হাঁটা এবং হাঁটা, আর যেগুলো একদমই অ্যাভয়েড করবেন সেগুলো হচ্ছে বেশি ভাত খাওয়া, বেশি কার্বোহাইড্রেট খাওয়া। অজান্তে আপনি কোল্ড ড্রিঙ্কস, সেটা কালো রঙের হতে পারে, সাদা রঙের হতে পারে, খাবেন না। তা একটা কোল্ড ড্রিঙ্কসে মোটামুটি 6 চামচ চিনি থাকে, অনেক সুগার বেড়ে যাবে। সুতরাং কিছু মেনে চলুন, ভালো থাকবেন। আশা করি আপনাদের মিষ্টি খাওয়া এবং কিছুটা আম খাওয়া এই সিজনে করতে আপনারা পাবেন। আশা করি এই সিজনে যারা ডায়াবেটিক পেশেন্ট অল্প অল্প আম খেতে পারবেন এবং ওই নন নিউট্রিশনাল সুইটনার দিয়ে তারা কোনো জিনিস মিষ্টি করে খেতে পারবেন। আপনারা সবাই ভালো থাকুন, ডায়াবেটিস কন্ট্রোলে থাকুক, তাহলে আপনাদের সবার ভালো থাকবেন আর ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশনও আপনাদের হবে না।